আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদিনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মাদিন সালাতান সালামান ওয়া বারাকাতান দাইমাতাম মাকবুলাতান তুআদ্দি বিহা আন্না হাক্কাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে আপনাদের সামনে আসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আজকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হবে। আজকের আলোচ্য বিষয় হলো শবে মেরাজ। 2023 সালের আলোচনা আলরা টিভির প্ল্যাটফর্ম থেকে, যেটি সৈয়দি ইউনুস আল গহর হুজুর আলোচনা করেছিলেন, সেই আলোচনাটা আমি সংগ্রহ করেছিলাম লাইভ মাহফিল থেকে। আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ তাআলা। আর আলোচনা শেষে আমি লিঙ্কটা দিয়ে দেব ক্যাপশনে, যাতে আপনারা সৈয়দি ইউনুস আল গহর হুজুরের পবিত্র জবান পাক থেকে ওই আলোচনাটা শুনে ওই আলোচনা নূর ফয়েজ ইরফান যেন আপনাদের কলবে আপনারা অর্জন করতে পারেন। এই আলোচনাটা মূলটা হলো উর্দুতে, আমি বাংলায় ট্রান্সলেট করছি। সৈয়দ ইউনুস আল গহর হুজুর প্রথমে বলেন যে আজকে শবে মেরাজ, আর শবে মেরাজের অনেক অনেক মুবারকবাদ, শুভেচ্ছা আপনাদেরকে। যে শবে মেরাজ এমন একটি ঘটনা যেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাত মুবারকের যেই লুকায়িত দিক ছিল সেটা প্রকাশ করে দেয়, একটি দরজা খুলে দেয়। খুব দুর্ভাগ্যের কথা যে মুসলমানদের মধ্যে এমন লোক রয়েছে যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে, মর্তবাকে ছোট করে দেখে, ছোট করে রাখে, ছোট করার চেষ্টা করে। এটিও তারা বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানাহ চাই আর কি, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুন। যে তারা এটা বলে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি এটি জানেন না যে দেয়ালের পিছনে কি রয়েছে, নাউজুবিল্লাহ। এটা আর কি মুসলমানরাই বলে থাকে। প্রত্যেক উম্মতি তার নবীর মান মর্যাদা বৃদ্ধি করে থাকেন। যেমন ঈসা আলাইহিস সালামের উম্মতিরা ঈসা আলাইহিস সালামকে বলে থাকেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পুত্র, মর্যাদা বৃদ্ধি করেন। আর একমাত্র মুসলমানরাই আছে যা নবীর মর্যাদাটাকে ছোট করে। সৈয়দ ইউনুস আল গহর হুজুর বলেন এই যে শব্দ ব্যবহার করা, এটা উচিত না আর কি। যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের মতোই মানুষ, এই রকম ধারণা রাখা এটা ঠিক না। আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে বানিয়েছিলেন জান্নাতের মাটি দ্বারা। আদম আলাইহিস সালাম আলামে মালাকুতে থাকতেন, তিনি জমিনে এসেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়াতে পাঠিয়েছেন। আর আদম আলাইহিস সালামের তওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় তার তওবাটা কবুল করেছিলেন। সেই জাত মুবারক সম্পর্কে আমাদের মানুষের ঈমান হলো যে তিনি আমাদের মতোই, নাউজুবিল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলাতে যখন বাবা আদম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়াটা কবুল করেছিলেন। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের মতো মানুষ হতে পারেন? না, কখনোই না। সৈয়দ ইউনুস আল গহর হুজুর বলেন যে আদম আলাইহিস সালাম কি আমাদের মতো মানুষ ছিলেন? না, তিনি তো নবী। যেমন উদাহরণস্বরূপ সৈয়দ ইউনুস আল গহর হুজুর বলেন, যেমন একটি আংটি, সেই আংটিটা রিং, সেটা তামার হতে পারে, পিতলের হতে পারে, সিলভারের হতে পারে, রূপার হতে পারে, স্বর্ণের হতে পারে, এরকম। তারপরে হীরার হতে পারে। দেখতে কিন্তু একই রকম রিং, যে এটা আর কি হলো গোল, এরকম দেখতে রিং আর কি গোল। সৈয়দ ইউনুস আল গহর হুজুর বলেন যে কিন্তু এগুলোর মূল্য কি একই হবে? কিন্তু এগুলোর মূল্য কি একই? না, এগুলোর মূল্য একই না। এগুলোর মূল্য একই না। যেমন আমাদের মতোই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দুই চোখ মুবারক ছিল, তারপরে এরকম মুখ ছিল, হাত মুবারক ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমাদের মতোই দেখতে, আমাদের মতোই।
কিন্তু সাইদি ইউনূস আল গওহর হুজুর বলেন যে তোমাদের মতোই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে, কিন্তু এর মানে এটা না যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মানুষ। নাউজুবিল্লাহ, তাকে মানুষ বলা যাবে না। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে জাত মুবারকের অংশ। সাইদি ইউনূস আল গওহর হুজুর বলেন কুরআনের কিছু আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য নাজিল করেছেন যাতে মুমিনদের ঈমান বৃদ্ধি পায়। আবার কুরআনের কিছু আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য নাজিল করেছেন যাতে মুনাফিকদের কলবের নিফাক আরো বৃদ্ধি পায়, যাতে মুনাফিকরা আরো বেশি জাহান্নামে যেতে পারে, আরো বেশি যেন জাহান্নামে পুড়তে পারে। এই রকম আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে রেখেছেন। কিন্তু এখন হলো এই আয়াতগুলোর ব্যাখ্যা করে কে দিবেন? এই আয়াতগুলো ব্যাখ্যা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই হাস্তিয়া মুআজ্জামকে রেখেছেন, যিনি হলেন সুফি মাস্টার সাইদি ইউনূস আল গওহর হুজুর, যিনি আলরা টিভি এর প্ল্যাটফর্ম থেকে আলোচনা করে থাকেন, যিনি হলেন সৈয়দিনা রেয়াজ আহমেদ গওহর শাহী ইমাম মেহেদী আলাইহিস সালামের একমাত্র খলিফা, একমাত্র প্রতিনিধি। আমরা যদি সাইদি ইউনূস আল গওহর হুজুরের আলোচনা শুনতে চাই তাহলে ইউটিউবে সার্চ দেব ক্যাপিটাল লেটারে ALRA স্পেস দিয়ে টিভি, আলরা টিভি লিখে সার্চ দেব, তাহলে সাইদি ইউনূস আল গওহর হুজুরের আলোচনাটা শুনতে পারবো। বাংলাদেশ সময় অনুযায়ী সাইদি ইউনূস আল গওহর হুজুর আলোচনা করেন রাত প্রায় 4:30 থেকে সকাল প্রায় 7টা পর্যন্ত। ইউকে থেকে সাইদি ইউনূস আল গওহর হুজুর আলোচনা করেন। সুফি মাস্টার সাইদি ইউনূস আল গওহর হুজুর বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে আমাদের মতোই, তার হাত পা সবকিছুই আছে, শরীর মুবারক আছে, কিন্তু তার হাকিকত আমাদের মতো না। যেমন সূরা কাহাফ 10 নম্বর সূরার 110 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তাদেরকে বলে দিন যে আমিও তোমাদের মতো মানুষ, শুধু পার্থক্য হলো এতটুকু আমার কাছে ওহী আসে আর তোমাদের কাছে আসে না। এই আয়াতে পাকের ব্যাখ্যায় সাইয়্যিদ ইউনূস আল গওহর হুজুর বলেন যে আপনি কি কখনো মানুষকে বলেছেন যে ভাই দেখো ভাই আমি হলাম একজন মানুষ, আমি একজন মানুষ, এরকম কি কাউকে আপনি বলেছেন? কখনো প্রয়োজন হয়েছে বলার? না, প্রয়োজন হয়নি। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কেন বলেছেন আমি তোমাদের মতো মানুষ? নিশ্চয়ই ওই রকম কিছু ঘটেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানে কথা বলতেন, এরকম অন্ধকার দিয়ে যখন চলতেন তখন নূর তার শরীর মুবারক থেকে বের হতো, আবার তিনি যখন চলতেন যে ছায়া, এরকম ছায়া তাকে দিয়ে রাখতো মেঘ, এরকম হতো, যার কারণে মানুষ আবার সুঘ্রাণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মুবারক থেকে বের হতো, যার কারণে মানুষ এটা বলা বলি করতে লাগলেন। খাস সাহাবা যারা, তারা বললেন যে আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মানুষ নন? তাদের মধ্যে একটা সংশয় জাগলো, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই সংশয়টা দূর করার জন্যই, মানে যাতে এই কথাটা সর্বসাধারণের কাছে না পৌঁছায়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাত মুবারকের সঠিক পরিচয়, এই কারণেই খাসদের মধ্যে রাখার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে পাক নাজিল করেছেন, যে সূরা কাহাফের 110 নম্বর আয়াত, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, এই যে আমিও শুধু তোমাদের মতো একজন মানুষ। মিসলুকুম, এই শব্দটা খেয়াল করি কোরআনের ভাষা, যে মিসলুকুম, মিসলুকুম মানে কি? যে মিসালি মানুষ, মানে আমাদের মতো দেখতেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু তিনি মানুষ নন, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উজুদের অংশ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন, তার মধ্যে যে জুজ্জায়ে তৌফিক ইলাহি জাতি এটি রয়েছে। সাইয়্যিদ ইউনূস আল গওহর হুজুর বলেন যার মধ্যে জুজ্জাই জাতি রয়েছে, জুজ্জাই তৌফিক ইলাহি জাতি রয়েছে, তিনি সশরীরে উঠতে পারতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিরাজে গিয়েছিলেন, এটা জিবরিল আলাইহিস সালামের কোনো মুহতাজ ছিলেন না, চাইলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে যেতে পারতেন। পুরো কায়নাতে মাত্র 3 জনের মধ্যে জুজ্জাই তৌফিক ইলাহি জাতি রয়েছে। এক হলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2 হলেন লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাইহি, 3 হলেন সৈয়দিনা রেয়াজ আহমেদ গওহর শাহী ইমাম মেহেদী আলাইহিস সালাম, যাদের রক্ত মুবারকের মধ্যে জুজ্জায়ে তৌফিক ইলাহি একবারে প্রবেশ করে মিশে গিয়েছে, তারা সশরীরে উড়তে পারেন, তাদের কোনো বুররাখের প্রয়োজন হয় না। কিন্তু জাহিরে দেখানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যে জিবরিল আলাইহিস সালামকে পাঠান, বুররাক পাঠান, এরকম। কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুররাকের মুহতাজ নন।
তিনি বুররাক ছাড়াও দিদার এলাহিতে আরশে আজিমে যাওয়ার ক্ষমতা রাখেন। ইনশাআল্লাহ তাআলা আমি চেষ্টা করব শবে মেরাজের ধারাবাহিক আলোচনা করার জন্য। সাইয়্যিদ ইউনূস আল গহর হুজুর বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজে গিয়েছেন, যে ওপরে গিয়েছেন, এরকম সাইয়্যিদ ইউনূস আল গহর হুজুর প্রায় এটা মানে ভাবতেন যে কি কারণে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজে নিয়ে যান। প্রথমে যে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ঘর থেকে কাবা ঘরে নিয়ে যান আল্লাহ পাক। তারপরে কাবা ঘর থেকে এরকম মসজিদে হারামে নিয়ে যান, মসজিদে হারাম থেকে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সোজাসুজি ওপরে নিয়ে যান। এরকম এইটার কারণটা কি? চাইলে তো সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যেতে পারতেন। সুফি মাস্টার সাইয়্যিদ ইউনূস আল গহর হুজুর বলেন যে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে মানুষ যে হুজ্জাত পাসন্দ ওয়ালা, অর্থাৎ মানুষ তর্ক বিতর্ক পছন্দ করে, এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি করেছেন। সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিয়ে যাননি। যে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন, যে মাওলা আলী আলাইহিস সালামের চাচাতো বোন, তার ঘরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্রামরত অবস্থায় ছিলেন, ঘুমাচ্ছিলেন। ওই সময় যে জিবরিল আলাইহিস সালাম আসেন। আর আদবটা কি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে আমার হাবিব ঘুমাচ্ছেন, খবরদার তার যাতে বিরক্ত না হয়, তিনি যাতে বিরক্ত না হন, সাবধানের সাথে তাকে সালাম দেবেন আর উঠাবেন। তখন জিবরিল আলাইহিস সালামের আদাটা কি ছিল? তিনি এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মুবারকের যে তালু মুবারক রয়েছে, তালু মুবারকের মধ্যে জিবরিল আলাইহিস সালাম তার চোখ রাখলেন। রাখার কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার তালু মুবারকের মধ্যে ঠান্ডা অনুভব করছিলেন। তখন ওটাতেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ মুবারক খুলে গেল। তখন জিবরিল আলাইহিস সালাম সালাম দিলেন, সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সালাম দিয়েছেন আর আপনার কাছে অনুমতি চেয়েছেন, আপনাকে মানে আহ্বান করেছেন, আপনি মিরাজে আসতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সরাসরি দিদারে চাইলে আপনি আসতে পারেন, আপনার ইচ্ছা কি? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকে শুকরিয়া আদায় করলেন আর প্রস্তুত হয়ে গেলেন মিরাজে যাওয়ার জন্য। সুফি মাস্টার সাইয়্যিদ ইউনূস আল গহর হুজুর বলেন যে এজন্য প্রথমে এখানকারই সফর করান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে মসজিদে হারাম পর্যন্ত, তারপরে সশরীরে বাইতুল মুকাদ্দাসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যান। সেখান থেকে আগে যে মুকাদ্দাস বাইতুল মুকাদ্দাসে যে মসজিদে হারাম, মসজিদে যে আকসা রয়েছে, ওই বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা, সেই মসজিদে আকসা, আকসা অর্থ কি? আকসা অর্থ হলো উপরের অংশ। আকসা শব্দের অর্থ হলো উপরের অংশ। ওই আকসা থেকেই যে মেরাজের গমনটা শুরু হয় আর কি। সাইয়্যিদ ইউনূস আল গহর হুজুর বলেন যে এখানে ইমাম মেহেদী আলাইহিস সালামও তাশরিফ রাখবেন, তিনিও এখান থেকে জাহের হবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো একবার মেরাজ করেননি, একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে মেরাজে গিয়েছিলেন আরশে আজিমে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বুক মিলিয়েছেন, হাক মানে হাক করেছেন, এরকম আর কি। সাইয়্যিদ ইউনূস আল গহর হুজুর বলেন যে ঠিক একটি মেরাজ রুহানি ভাবে, মানে একটি মেরাজ সশরীরে হয়েছিল, আর বাকি যেই একই রকম মেরাজ 33টি, সেটি রুহানি ভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হয়েছিল। মোট হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছিল 34 বার। মেরাজের এমন কোনো আর কি অংশ নেই, বিষয় নেই, ঘটনা নেই যেটি মৌলবীরা গর্বর না করেছে, অর্থাৎ প্রত্যেক মৌলবীরাই এই মেরাজের অংশকে গর্বর করে দিয়েছে, যেটা সঠিক বিষয় ছিল সেটাকে মানে অনেক পরিবর্তন করে দিয়েছে। সাইয়্যিদ ইউনূস আল গহর হুজুর বলেন যে মৌলবীরা বলে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গিয়েছিলেন নাকি জিবরিল আলাইহিস সালামকে দেখতে। নাউজুবিল্লাহ, জিবরিল আলাইহিস সালামকে দেখতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশে আজিমে যাননি, সেখানে গিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেহমান বানিয়েছেন, সেটার সুবাদে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে তাশরিফ রেখেছিলেন। সাইয়্যিদ ইউনূস আল গহর হুজুর বলেন যে জিবরিল আলাইহিস সালাম তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য 24,000 বার দুনিয়াতে এসেছিলেন।
এই কথা এই কথা কি জ্ঞানে ধরার মতো যে 23 থেকে 24,000 বার জিবরিল আলাইহিস সালাম তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদারে আসেন, সোহবতের জন্য আসেন, কদম বসি অর্থাৎ পায়ে চুমো দেওয়ার জন্য আসেন। তবে বোঝা গেল যে প্রতিদিন 3 থেকে 4 বার সেই আর কি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন জিবরিল আলাইহিস সালাম। এভারেজ করলে এটি হয় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মানে মেরাজে যে আল্লাহ সুবহানাহু তাআলার দিদারের আগে পৌঁছানোর আগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে সমস্ত নবী রাসূলগণকে নামাজ পড়িয়েছিলেন। আর ওই সময় যে কিন্তু ওই সময় তো নামাজ আসেনি, নামাজ তো আল্লাহ সুবহানাহু তাআলা দিয়েছিলেন হলো মেরাজের পরে, যখন আল্লাহ সুবহানাহু তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যখন সাক্ষাৎ হয়, কথোপকথন হয়, দুজন যখন বুক মিলান, কথোপকথনের পরে হাদিয়া স্বরূপ আল্লাহ সুবহানাহু তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে এই নামাজ দেন, হাদিয়া দেন। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা পর্যন্ত পৌঁছানোর আগেই তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়িয়েছিলেন বিভিন্ন নবী রাসূলদের রূহ মুবারক গুলোকে। তাহলে সেটা কোন নামাজ ছিল? সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন যে সেটা কোন ধরনের নামাজ ছিল। এটা আমাদের বুঝতে হবে যে শরীয়ত দুই ধরনের, এক হলো শরীয়তে মুহাম্মদী, আরেকটা হলো শরীয়তে আহমদী। শরীয়তে মুহাম্মদীটা কি? শরীয়তে মুহাম্মদী হলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মুবারকের সাথে সম্পর্ক, এটা হলো শরীয়তে মুহাম্মদী। আর শরীয়তে আহমদীটা কি? শরীয়তে আহমদীটা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকের সাথে সম্পর্ক, সেটা হলো শরীয়তে আহমদী। যেই কাজ বা আমল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহের, সেটাকে সুন্নত বানানো হলো শরীয়তে আহমদী। ওই নামাজ ছিল শরীয়তে আহমদীর। যেমন সাইয়েদিনা রেয়াজ আহমেদ গওহর শাহী ইমাম মেহেদী আলাইহিস সালাম বলেন, ওই নামাজে তোমরা আজও শরিক হতে পারবে, যেই নামাজ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে পৌঁছানোর আগে প্রায় ১৬ লক্ষ সাহাবাজ, প্রায় আর কি 1,24,000, প্রায় 1,24,000 বা 1 লক্ষ এরকম প্রায় 2,24,000 নবী রাসূলের যেই রূহগুলোকে পুড়িয়েছিলেন, সেই নামাজে এখনো আপনারা শরিক হতে পারেন। এভাবে সরকার গহশা ইমাম মেহেদী আলাইহিস সালাম বলেন। তিনি বলেন যে যদি আপনারা আপনাদের রূহগুলোকে এরকম শক্তিশালী করে নেন, রূহগুলোকে আলোকিত করে নেন, রূহগুলোকে আল্লাহ সুবহানাহু তাআলা নূর দ্বারা জাগ্রত করে নেন, তাহলে ওই নামাজ আজও পড়া যেতে পারে। শবে মেরাজ উপলক্ষে শুধু মসজিদে একটি আলোচনাই করা হয়ে থাকে, এটি শুনে শুনে মানুষ উদাসীন হয়ে যায়, এরকম উদাসীন হয়ে শুনতে থাকে। তারপরেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত, সম্মান, আজমত এগুলো মানুষের পূর্ণ হয় না। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই শরীর মুবারক, জাত মুবারক, এটা যেই মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহ সুবহানাহু তাআলার জাত মুবারক পর্যন্ত পৌঁছান, এটা সবাই বলেন না। সাইয়্যিদ ইউনুস আল গহর হুজুর বলেন যে সাইয়্যিদিনা রেয়াজ আহমেদ গওহর শাহী ইমাম মেহেদী আলাইহিস সালাম বলেন, যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে আল্লাহ সুবহানাহু তাআলার সামনে যান, তখন মেরাজে যাওয়ার আগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া মুবারক পড়তো, জমিনে যখন হাঁটতেন তখন ছায়া পড়তো। কিন্তু যখন মেরাজে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু তাআলার জাতে কদিমের যখন সামনাসামনি হন, জাতে কাদিমের সাথে যখন হাক করেন, বুক মিলান, যখন জাতে কাদিমের নূর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মুবারকের একদিক দিয়ে প্রবেশ করে, শরীর মুবারকের একদিক দিয়ে প্রবেশ করে, আরেক দিক দিয়ে যখন আল্লাহ সুবহানাহু তাআলার জাতে কাদিমের নূর যখন বের হয়ে যায়, যখন জাতে কাদিমের নূর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মুবারককে আর পার করে দেয়, এরকম যে একদিক দিয়ে প্রবেশ করে আরেক দিক দিয়ে বের হয়ে যায় জাতি নূর, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থাটা কি হয়? ওই সময় সাইয়্যিদ ইউনুস আল গহর হুজুর বলেন যে ওই সময় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তিনিও লাফানি হয়ে যান। কারণ আল্লাহ সুবহানাহু তাআলা যেমন লাফানি, ঠিক সেভাবে জাতে কাদিমে নূর দ্বারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ওই সময় লাফানি হয়ে যান। এটা তো হলো আমাদের ঈমান, যেটা সুফি মাস্টার সাইয়্যিদ ইউনুস আল গহর হুজুর আমাদেরকে দান করছেন। আর মানে
কি বলবো আর কি, মানুষ বলে আর কি এরকম যে ডক্টর জাকির নায়েক বলে নাউজুবিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করুন, এরকম ইমান যাতে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না দেন কখনো। ডক্টর জাকির নায়েক বলে থাকেন আর কি যে বড় ভাইকে যেরকম সম্মান করা দরকার সেরকম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করলেই হবে। নাউজুবিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করুন। কিন্তু সাইদি ইউনুস আল গহর হুজুর তিনি আমাদেরকে এরকম ইমান দান করছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেরকম লা ফানি, তার জাত মুবারক যেমন লা ফানি, ওই জাতে কাদিমের নূর দ্বারা যখন একবারে মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক শরীর মুবারকে ঢুকে, একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে যায়, ওই জাতে কাদিমের নূর দ্বারা যখন শরীর মুবারক একবারে ছিন্ন ভিন্ন হয়ে যায়, মানে শরীর মুবারকের কোনো অস্তিত্ব যখন থাকে না, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাত মুবারকও লাফানি হয়ে গিয়েছেন। সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন যে দিদার দুই ধরনের। আমি একটু আলোচনাটা একটু লম্বা হবে আর কি, কারণ আমি লাইভ মাহফিল থেকে আলোচনাটা লিখেছিলাম, পরে এই লাইভ মাহফিলেরই একটা অংশ কেটে আলরা টিভির শর্ট ক্লিপ বানানো হয়েছিল, আমি লিঙ্কটা দিয়ে দেব। কিন্তু আমি যে লাইভ মাহফিল থেকে লিখেছিলাম পুরো আলোচনাটা ইনশাআল্লাহ তাআলা শোনাবো। সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার হলো দুই ধরনের। একটা হলো যে দিদারে মুহাম্মদি, আরেকটা হলো দিদারে আহমদি। প্রথমটা দিদারে মুহাম্মদি। দিদারে মুহাম্মদিটা কি? যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুরত শাকাল এটা একরকম আর কি, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাহেরকে দেখা, এটা হলো দিদারে মুহাম্মদি। আরেকটা হলো, দ্বিতীয় হলো দিদারে আহমদি। দিদারে আহমদিটা কি? দিদারে আহমদিটা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতিনকে দেখা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারককে দেখা, এটা হলো যে দিদারে আহমদি। সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন যে যেই অলির এই রাজ জানতেন না তারা ভুলেও এটি আর কি শিকার রয়েছেন, তারা ভুলের শিকার রয়েছেন। যেই সমস্ত অলিগণ এই রাজ জানতেন না তারা ভুলের শিকারের মধ্যে ছিলেন। কিভাবে? যেমন একবার কি হয় যে জিবরিল আলাইহিস সালাম তিনি আসেন ওহী নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমাকে এই ওহীটা কে দেন? তখন জিবরিল আলাইহিস সালাম তিনি উত্তর দিয়েছেন যে পর্দার পিছন থেকে আমাকে এই ওহীটা কেউ দেন। আর তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি কি তাকে দেখেছো? তখন জিবরিল আলাইহিস সালাম বলেন যে না, আমি তো কখনোই তাকে দেখিনি। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যাও পর্দা সরিয়ে এবার দেখে নেবে যখন ওহীটা তোমাকে দেবেন তিনি। তখন জিবরিল আলাইহিস সালাম বলেন যে আমি কিভাবে পর্দাটা সরাতে পারি, মানে জিবরিল আলাইহিস সালাম সাহস পাননি আর কি এরকম। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তুমি হাত দিয়ে পর্দা সরাবে, যখন তোমাকে ওহীটা দেয়া হবে তখন তুমি হাত দিয়ে পর্দা সরাবে, আর তুমি বলবে যে মুহাম্মদ আমাকে পাঠিয়েছেন এরকম। তখন জিবরিল আলাইহিস সালাম পর্দা সরিয়েছিলেন যখন ওহী নিতে যান। এরপরে পর্দা সরানোর পরে জিবরিল আলাইহিস সালাম অবাক হয়ে যান। ফেরত যখন আসেন তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার দ্বিতীয়বার জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছিলেন, হ্যাঁ এখন বলো ভাই কি হয়েছে, তুমি কি দেখেছো সেখানে? জিবরিল আলাইহিস সালামকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করেছিলেন। তখন জিবরিল আলাইহিস সালাম তো খুব অবাক হয়ে গিয়েছিলেন। তিনি বলেন যে আপনি বলেছিলেন যে, মানে তখন জিবরিল আলাইহিস সালাম বলেন আমি তো দেখেছি যে আপনি সেখানে বসেছিলেন। এই ঘটনার পরে অনেক মানুষ ভুলের শিকার হয়েছে। কারণ কি? কারণ হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সূরত মুবারক ভিন্ন ভিন্ন, আবার রূহের আকৃতি মুবারকও ভিন্ন ভিন্ন। রূহের সূরত পুরোটা মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকের সূরত পুরোটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো এরকম। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাখত তাজে কুরসিতে যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারক তিনি যদি বসে থাকেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিবর্তে, তবে এমন কোন ওলি, এমন কোন আম্বিয়া, এমন কোন ফুকারা, এমন কোন সলেহিন, এমন কোন আউলিয়া কেউ নেই যিনি ধরতে পারবেন যে এই কুরসিতে এখন বসা রয়েছেন তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা রয়েছেন, তার রূহ মুবারক বসা রয়েছেন, এটা কেউ ধরতে পারবে না। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত মুবারক দেখতে একই রকম। এটা আমার কথা না, এটা সাইদি ইউনুস আল গহর হুজুরের কথা। সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন যে শুধু একটি পরিচয় আছে, সেটা হলো যে সেখানে যাওয়ার পর যদি এরকম যে
বেবাকি যদি অনুভব হয়, যদি সেখানে পৌঁছানোর পর বেবাকি অনুভব হয়, তাহলে বুঝবেন সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছেন। আর সেখানে যাওয়ার পরে যদি মুআদ্দেব হন, আদব এসে পড়ে, মাথা যদি একবারে ঝুঁকে যায়, তখন মনে করতে হবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাত মুবারক সেখানে উপস্থিত রয়েছেন। এটাই শুধু কাসটি, এটাই শুধু মানদণ্ড বোঝার, আর কোনো উপায় নেই। সাইদি ইউনূস আল গওহর হুজুর বলেন, এখন ওই যে হাদিস শরীফ আছে সেটার অর্থটা কি, সেখানে আমরা আসি, তাহলে এই হাদিস শরীফটা বুঝতে সুবিধা হবে। হাদিস শরীফ হলো মান রাআনি ফাকাদ রাআল হক। হাদিস শরীফটা হলো যে আমাকে দেখেছে সে যেন আল্লাহ সুবহানাহু তাআলাকেই দেখেছে, সে যেন হক দেখেছে, আল্লাহ পাককেই দেখেছে। এখানে হক মানে আল্লাহ সুবহানাহু তাআলা। সাইদি ইউনূস আল গওহর হুজুর বলেন, এখানে বুঝার বিষয় রয়েছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারককে দেখা, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারককে দেখেছে সেজন্য আল্লাহ সুবহানাহু তাআলাকেই দেখেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হুজুর পাক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মুবারককে দেখা আল্লাহ সুবহানাহু তাআলাকে দেখা না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারককে দেখা আল্লাহ সুবহানাহু তাআলাকে দেখা। যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মুবারকের সোহবত পেয়েছেন তারা হলেন সাহাবী, আর যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকের সোহবত পেয়েছেন, ফয়েজ পেয়েছেন, তাদেরকে বলা হয় ফাকির, তাদেরকে বলা হয় ফাকির। সাইদি ইউনূস আল গওহর হুজুর বলেন যে এখন আপনারাই বলুন সাহাবীর মর্যাদা বেশি নাকি যিনি ফাকির তার মর্যাদা বেশি? সাহাবী বড় নাকি ফাকির বড়? ফকিরের জন্য আবার দুইটি হাদিস শরীফ এসেছে, যে একটা হলো যে ইজা তাম্মাল ফাকর ফাহু আল্লাহ, অর্থাৎ যে ব্যক্তি তালিমাতে ফাকারে কামেল হয়ে যায় সেজন্য আল্লাহই হয়ে যায়, অর্থাৎ তার ভেতরে শুধু আল্লাহ পাকই থেকে যান, ওই ব্যক্তির ভেতরে ওই ব্যক্তির কোনো অস্তিত্বই থাকে না। 100%-এর 100% আল্লাহ সুবহানাহু তাআলা এসে পড়েন তার মধ্যে, ওই ব্যক্তির নিজের কোনো অস্তিত্বই থাকে না। এটাই হলো হাদিস শরীফের অর্থ। ইজা যখন তাম্মাল পরিপূর্ণ হয়ে যায়, ফাকার তালিমাতে ফাকার দ্বারা, যখন ব্যক্তি তালিমাতে ফাকার দ্বারা পরিপূর্ণ হয়ে যায়, অর্থাৎ আল্লাহ পাকের জাত পাককে যখন 100 থেকে 100% নিজের মধ্যে আনে, আর নিজের আমিত্বকে যখন, নিজের জাতকে যখন একবারে দূর করে দেয় নিজের ভেতর থেকে, ওই সময়টা কি ফাহু আল্লাহ, ওই সময় ওই ব্যক্তির ভেতরে শুধু আল্লাহ পাকই বাকি থাকেন, আল্লাহ পাকই অবশিষ্ট থাকেন, ওই ব্যক্তির কোনো অংশই ওই ব্যক্তির মধ্যে থাকে না। এটাই হলো এই হাদিস শরীফের অর্থ, যে ইজা তাম্মাল ফাকার ফাহুয়া আল্লাহ, যে তালিমাতে ফাকারে যে ব্যক্তি কামেল হয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায়, সেজন্য আল্লাহই হয়ে যায়, অর্থাৎ আল্লাহ পাকই ওই ব্যক্তির মধ্যে থাকেন। এখন হলো তালিমাতে ফাকারটা কি? তালিমাতে ফাকার হলো কলবের তালিম, কলব, রূহ, সিররি, খফে, ইকফা, এটা হলো আনা, এগুলো তালিম হলো তালিমাতে ফাকার। যদি আমরা কেউ জিকিরে কলব চাই, তাহলে ইউটিউবে সার্চ দেব আলরা টিভি, এই আলরা টিভি থেকে জিকিরে কলব ফ্রি ফ্রি দেওয়া হচ্ছে, কোনো নজরানা হাদিয়া তোফা কিছু নেই। এই ফয়েজ হলো সৈয়দিনা রেয়াজ আহমেদ গহর শাহী ইমাম মেহেদী আলাইহিস সালামের ফয়েজ। যদি আপনি 10 বছর 15 বছর ধরে আপনার মুর্শিদে পাকের খেদমত করছেন কিন্তু জিকিরে কলব পাননি, আপনার যে হার্টবিট যেটি টিক 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 করছে, এটি এখনো আল্লাহু আল্লাহু দ্বারা পরিবর্তন হয়নি, যদি এটি মনে করে থাকেন, তাহলে আলরা টিভি আপনি যোগাযোগ করে এখান থেকে জিকিরে কলব নিয়ে নেন। কারণ এখন হলো সরকার গহর শাহ ইমাম মেহেদী আলাইহিস সালামের ফয়েজ, ফ্রি ফ্রি আপনারা এই চাইলে ফয়েজ নিতে পারেন, কোনো হাদিয়া তোফা নেই, কোনো বিনিময় নেই। কিন্তু আপনার মুর্শিদ যিনি আছেন তিনি আপনার মুর্শিদ থাকবেন, আপনার মুর্শিদের খেদমত করবেন, তাকে হাদিয়া তোফা দেবেন। সরকার পাকের এখানে ইমাম মেহেদী আলাইহিস সালামের এখানে কোনো হাদিয়া তোফা নেই, শুধু ফয়েজ রয়েছে। মন চাইলে আপনি এই ফয়েজ নিতে পারেন, জিকরে কলবের ফয়েজ, লতিফায়ে রুহের ফয়েজ, লতিফায়ে সিররি, লতিফায়ে আনার, দিদারে ইলাহি, লতিফায়ে আনার ফয়েজ চাইলে আপনারা নিতে পারেন। আর দ্বিতীয় হাদিস শরীফটা কি? দ্বিতীয় হাদিস শরীফটা হলো যে লিসানুল ফুকারা সাইফার রহমান, অর্থাৎ যে ফুকারাদের জবান, যারা ফুকারা ফকির তাদের জবান হলো সাইফার রহমান, রহমানের তলোয়ার। অর্থাৎ এটাই সাইদি ইউনূস আল গওহর হুজুর বলেন, যে এটাই সাইদি ইউনূস আল গওহর হুজুর বলেন যে যারা ফাকির তাদের সামনে যখন আপনারা যাবেন চুপ করে বসে থাকবেন, সেখানে কোনো কথা বলবেন না, এরকম। কারণটা কি? কারণ ফাকিরের জবান থেকে যদি কোনো একটা অন্যরকম কথা বের হয়ে যায় তাহলে আপনার ইমানের গর্দান কেটে যাবে। হাদিস শরীফটা হলো যে
লিসানুল ফুকারা, ফুকারাদের জবান, ফুকারাদের কথা, সাইফুর রহমান, রহমানের তলোয়ার, তাহলে বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তলোয়ার কত ধারালো হতে পারে। এজন্য খুব সাবধানে আল্লাহওয়ালাদের সাথে কথা বলার কি, যাতে আমার দ্বারা কোনো গুস্তাখি বা বেয়াদবি না হয়ে যায়। সাইদি ইউনূস আল গওহর হুজুর বলেন যে নবীর রূহকে দেখা এতই কঠিন যত কঠিন হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা। কিন্তু যদি নবীর রূহকে এরকম নবীর রূহের দিদার করেন, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার করেছেন, কারণ এটি দেখতে একই রকম। যদি আপনি কখনো এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, সাইদি ইউনূস আল গওহর হুজুর বলেন যে এখন যে আপনারা বলুন যে ওয়াইস করুনি রহমতুল্লাহি আলাইহি, তিনি তো সোবত পেয়েছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক দ্বারা। আর অন্যান্য সাহাবা আজমাইন এরকম তাদের সম্পর্ক ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকের সাথে। কোন সাহাবী আজমাইনের সম্পর্ক ছিল, তারা ফয়েজ পেয়েছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লতিফায়ে নফস মুবারক থেকে। আবার মাওলা আলী আলাইহিস সালাম সোবত পেয়েছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব মুবারক থেকে। এমনি ভাবে ইমাম মেহেদী আলাইহিস সালামেরও রয়েছে যে এক ফয়েজ তার জাহিরি, আর ইমাম মেহেদী আলাইহিস সালামের জাহিরি নিসবত এরকম, আরেকটা হলো ইমাম মেহেদী আলাইহিস সালামের বাতিনি নিসবত। দুইটাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেমন দুইটা সোহবত, ঠিক একইভাবে ইমাম মেহেদী আলাইহিস সালামেরও দুইটি নিসবত, একটা হলো জাহিরি নিসবত আর একটা হলো বাতিনি নিসবত। যদি আমরা সরকার পাকের এখন জাহিরি নিসবত চাই, তাহলে আমাদের সাইদি ইউনূস আল গওহর হুজুরের এরকম সোহবত প্রয়োজন জাহিরি নিসবতের জন্য। আর যদি আমরা সরকার পাকের বাতিনি নিসবত চাই, তাহলে আমাদের সাইদি ইউনূস আল গওহর হুজুরের কলব মুবারকের সাথে আমাদের যুক্ত হতে হবে। তাহলে আমরা সরকার গহরশাহী ইমাম মেহেদী আলাইহিস সালামের বাতিনি নিসবত আমরা পাবো। বাতিনি ভাবে আমাদের সম্পর্ক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাতিনি ভাবে আর কি সরকার গহরশাহী ইমাম মেহেদী আলাইহিস সালামের সাথে আমাদের হবে। সাইদি ইউনূস আল গওহর হুজুর বলেন যে রুহানি দ্বারা উদ্দেশ্য রুহানি নয়, রুহওয়ালা। এরকম যে ইতিহাসে এমন হয়নি যে কোনো নবীও হয়েছেন আবার রাসূলও হয়েছেন, এটা কোথাও কোনো নবীর জন্য হয়নি, কিন্তু এটা শুধুমাত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হয়েছে। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিক দিয়ে নবী, আবার আরেক দিক দিয়ে রাসূল। কিভাবে তিনি নবী এবং রাসূল, এই কথাটার ব্যাখ্যাও সাইদি ইউনূস আল গওহর হুজুর তিনি আমাদেরকে শুনিয়েছেন। এটার ব্যাখ্যাটা সংক্ষেপে বলি যে সাইদি ইউনূস আল গওহর হুজুর বলেন যে এই ব্যাখ্যা ফাকারের না, এই আলোচনাটা তালিমাতে ফাকারের না, কিন্তু এটা কোনো ফাকির ছাড়া দিতে পারবেন না। আসলে এই ব্যাখ্যাটা সাইদি ইউনূস আল গওহর হুজুর ছাড়া কেউ দিতে পারবেন না, এটাই সত্য কথা। যে সাইদি ইউনূস আল গওহর হুজুর বলেন যে নবীর কাছে দুইটি মর্তবা রয়েছে, মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শুধু দুইটি মর্তবা, অন্যান্য নবীর কাছে একটি মর্তবা ছিল। আমাদের নবীজির কাছে দুইটি মর্তবা, একটা হলো মর্তবায়ে রেসালাত, একটা মর্তবায়ে নবুয়াত। এরকম যে মুসলমানরা তারা বেচারা, তাদের কাছে এলেম নেই, তারা তো 2 ফুট দাড়ি রাখে, এরকম 4 ফুট পাগড়ি পরে আর 1 গজ পায়জামা পরে মনে করে তারা দিন ইসলাম অর্জন করে ফেলেছে। আসলে তারা দিন ইসলামের মানে দিও শিখেনি। সাইদি ইউনূস আল গওহর হুজুর বলেন তারা তো শুধু যুক্তি তর্ক করতে পারে আর ফতোয়া দিতে পারে, এরকম তাদের কোনো বাতিনি তালিম নেই, ফাকারের তালিম নেই, উলায়াতের তালিম নেই, ওয়ালায়াতের তালিম নেই। উইলায়াত আর ওয়ালায়াত দুইটার মধ্যে পার্থক্য, ওয়াওয়ের উপর জবর দিয়ে একটা ওয়ালায়াত, আর ওয়াওয়ের নিচে জের দিয়ে আরেকটা উইলায়াত, দুইটার মধ্যে পার্থক্য। এগুলো শরীয়তওয়ালারা জানে না। যাই হোক, এটি অন্য বিষয়, পরে বলবো ইনশাআল্লাহ তাআলা। সাইদি ইউনূস আল গওহর হুজুর বলেন আপনি মুসলমানদেরকে প্রশ্ন করবেন আমাদের নবীজি তিনি নবী নাকি রাসূল, মুসলমানরা বলবে দুইটাই, কিন্তু কিভাবে ব্যাখ্যা চাইবেন তারা ব্যাখ্যা দিতে পারবে না। এরকম ব্যাখ্যাটা হলো যে এটা আমাদের জানতে হবে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে আমি এসেছি সমস্ত দিনকে ঠিক করার জন্য, সংশোধন করার জন্য। অর্থাৎ ইসাইয়াত আর ইহুদিয়াত, মুসা আলাইহিস সালামের দিন ইহুদিয়াত আর ঈসা আলাইহিস সালামের দিন ইসাইয়াত, এগুলোকে ঠিক করার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন ইসাই এবং ইহুদিদের জন্য নবী, আর আমাদের জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন রাসূল। নবী দিন প্রতিষ্ঠিত করেন না, নবী দিনকে সংশোধন করেন। যেমন ঈসা আলাইহিস সালামের দিন, এরকম সেই দিনকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংশোধন করেছেন। ওই দিনই থাকবে, ওই দিনের ফয়েজ ঈসা আলাইহিস সালামের অনুসারীরা ভক্তরা পাবে। আর এটা হলো একদিক দিয়ে তিনি নবী, আর আরেক দিক দিয়ে তিনি রাসূল। হুজুর পাক
একটা দিন প্রতিষ্ঠিত করেছেন, সেটা হলো দিন ইসলাম। আমাদের মুসলমানদের জন্য তিনি হলেন রাসূল। এটা আরেকটা প্রশ্নের উত্তর হয়ে যায় সাইয়্যিদ ইউনূস আল গওহর হুজুরের, সেটা হলো যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাসূল এবং নবী কিভাবে, সেটারও একটা উত্তর হয়ে যায় এই প্রশ্নের উত্তর আর কি, যে আমাদের জন্য তিনি রাসূল, কারণ তিনি দিন প্রতিষ্ঠিত করেছেন আমাদের জন্য, দিন ইসলাম। এটি নবীর আর কি যেমন হাদিস শরীফে এসেছে, আমি কোনো দিনকে মিথ্যা প্রতিপন্ন বা অস্বীকার করতে আসিনি, আমি শুধু এগুলোর মধ্যে যা রদবদল হয়েছে, পরিবর্তন হয়েছে, সেগুলোকে দূর করতে এসেছি। এটা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্টেটমেন্ট। তাহলে অন্যান্য ধর্মের মানুষের জন্য তিনি পূর্ববর্তী রাসূলের নবীর অনুসারীদের জন্য তিনি হলেন নবী, আর আমাদের জন্য তিনি হলেন রাসূল। সেই আবার অনেকে বলে থাকেন, যাদের মাথার মধ্যে গোবর আর কি, তারা বলে থাকেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি আরশে আজিমে গিয়েছিলেন, মেরাজে গিয়েছিলেন জিবরিল আলাইহিস সালামের জন্য। এটা ভুল। সাইয়্যিদ ইউনূস আল গওহর হুজুর বলেন, যাদের কোরআন হাদিসের ইলম নেই তারা এটা বলে, যে 40 বছর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পান আর 63 বছরে তিনি পর্দা নেন, তাহলে হয় 23 বছর। এই 23 বছরের মধ্যে 24,000 বার জিবরিল আলাইহিস সালাম আসেন। যদি 24 বছরে 24,000 বার আসেন, তাহলে কতবার হয়? প্রত্যেক বছর 1000 বার হয়। তাহলে 6 মাসে হয় 500 বার, তাহলে 3 মাসে হয় 250 বার, আর প্রত্যেক মাসে হয় 50 বার। আর প্রত্যেক মাসে যদি 50 বার হয়, তাহলে প্রতিদিন কয়বার হয়? প্রতিদিন হয় 2 বার। কোরআনের মধ্যেও আছে যে বকরাতা ওয়া আসিলা, সকাল এবং সন্ধ্যা, অর্থাৎ 2 বেলা জিবরিল আলাইহিস সালাম সকাল এবং সন্ধ্যা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম বসি পা মুবারকে চুমা দেওয়ার জন্য আসতেন, মানে ঊর্ধ্ব জগৎ থেকে। আর মানুষ বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে নাকি জিবরিল আলাইহিস সালামকে দেখেছিলেন। নাউজুবিল্লাহ, এইগুলো বললে ইমানই নষ্ট হয়ে যাবে। সাইয়্যিদ ইউনূস আল গওহর হুজুর বলেন যে সকাল এবং সন্ধ্যায় জিবরিল আলাইহিস সালাম 2 বেলা আসতেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যিনি জিবরিল আলাইহিস সালাম 24,000 বার নবীজির পা মুবারকে চুমা দেওয়ার জন্য জমিনে আসতেন। এমন মৌলবী বলে থাকে যে জিবরিল আলাইহিস সালামকে দেখার জন্য নাকি নবীজি উপরে গিয়েছেন, মানে অভিসম্বাদ, লানত এই সমস্ত ওলামাদের উপরে আর কি। এটাই ছিল মোটামুটি মূল আলোচনা আর কি। ইনশাআল্লাহ তাআলা আমি চেষ্টা করব মিরাজ সম্পর্কে আরো 2-1টি আলোচনা করার জন্য। এই আলোচনাগুলো আগে করা উচিত ছিল, কিন্তু করতে পারিনি একটু ব্যস্ততার কারণে, একটু অসুস্থতাও ছিলাম। আপনাদের সবার কাছে দোয়া চাই, আপনারা ভালো থাকবেন, আপনাদের অনেক অনেক খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।